আপনাদের অনেকের মাথায় এই জিনিসটা আসতে পারে যে অন্যান্য কম্পিটিটররা, আমার যারা কম্পিটিটর আছে তারা কি আসলে অ্যাড দেয় নাকি, তারা যদি অ্যাড দেয় তাহলে তারা কীরকম অ্যাড দেয় এবং তাদের অ্যাড আমি খুঁজে পাবো এরকম কোনো সহজ সলিউশন আছে নাকি। এটা খুব অবভিয়াস একটা ব্যাপার, বিকজ আমরা যখনই কোনো ক্যাম্পেইন চালাবো আমরা চাই আমাদের কম্পিটিটররা কী ধরনের ক্যাম্পেইন চালাচ্ছে ওটা দেখতে, তাদের ক্যাম্পেইন কীরকম পারফর্ম করতেছে এটা আমরা বুঝতে পারবো না, বিকজ ফেসবুক আমাদের পারফরমেন্স ডেটা দেয় না। বাট সাধারণত যদি একটা ক্যাম্পেইন আপনি অনেক দিন চলতে দেখেন তার মানে হলো ওটা ভালো পারফর্ম করতেছে, বিকজ একটা ক্যাম্পেইন যদি ভালো পারফর্ম না করে তাহলে কেউ যদি একদম বোকা না হয় তাহলে সে ওই ক্যাম্পেইন চালায় রাখে না। কারণ একটা ক্যাম্পেইন যদি ভালো পারফর্ম না করে আপনি কেন ওই ক্যাম্পেইন টানা চালাতে থাকবেন, কেন আপনি ফেসবুকে টাকা দিতে থাকবেন না, অবভিয়াস। সো একটা ক্যাম্পেইনের পারফরমেন্স ডেটা আমরা পাবো না কখনোই যদি আমরা ওই ক্যাম্পেইনের মালিক না হই। বাট একটা ক্যাম্পেইন চলতেছে নাকি চলতেছে না এটা কিন্তু আমরা ফেসবুকের কাছ থেকে জানতে পারবো। ফেসবুক আগে এই ব্যাপারটায় ওপেন ছিল না, আগে ওরা অন্যান্য পেজ বা অন্যান্য ইনস্টাগ্রাম প্রোফাইল কি ক্যাম্পেইন চালাতো এটা আমাদের দেখতে দিত না। বাট তারপর যখন পলিটিক্যাল ঝামেলাগুলো হইলো, আমেরিকান ইলেকশনে আমরা দেখলাম রাশিয়ান অ্যাড চললো, হাবিজাবি অনেক ঝামেলা হইলো যখন, তখন ফেসবুক ঘোষণা দিল যে এখন থেকে যে কোনো পেজ কি অ্যাড চালাচ্ছে এটা সবাই দেখতে পারবে। এবং এটা কিভাবে দেখে, আমরা যদি একটু ল্যাপটপে যাই, ফেসবুক অ্যাড লাইব্রেরি বলে একটা জায়গা আছে, আপনারা যদি গুগল করেন ফেসবুক অ্যাড লাইব্রেরি বা মেটা অ্যাড লাইব্রেরি তাহলে আপনারা এই পেজটা আসবেন। এই পেজটা আসার পরে আপনার ফার্স্টে যে কাজটা করতে হবে, আপনি দেশ সিলেক্ট করবেন, এরপর আপনি অ্যাড ক্যাটাগরিতে অল অ্যাডস সিলেক্ট করবেন, এরপরে আপনি পেজের নাম দিবেন, যেই পেজ কি অ্যাড চালাচ্ছে এটা আপনি দেখতে চান। সো ফর এক্সাম্পল আমি যদি ম্যাড কফির নাম দিই এখানে এবং ম্যাড কফি সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পারবো ম্যাড কফি কোনো অ্যাড চালাচ্ছে নাকি চালাচ্ছে না। এই মুহূর্তে ম্যাড কফি কোনো অ্যাড চালাচ্ছে না। আমি যদি আবার একটু ব্যাকে যাই এবং আমি ব্যাকে যে অ্যাড ক্যাটাগরি থেকে অল অ্যাড সিলেক্ট করি এবং এখানে চাল ডাল লিখি, সো চাল ডাল সিলেক্ট করলাম এবং আমরা দেখতে পাচ্ছি জুন 2022-এ চাল ডাল এই মুহূর্তে 6টা 9টা 12টা 15টা 18টা 19টা অ্যাড চালাচ্ছে এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি। এবং প্রত্যেকটা অ্যাড আপনারা পড়তে পারবেন, কবে শুরু হয়েছে এটা দেখতে পারবেন। প্রত্যেকটা এই অ্যাডটা যেমন শুরু হয়েছে জুনের 7-এ, এই অ্যাডটার মাল্টিপল ভার্সন আছে, এই অ্যাডটা ফেসবুকেও চলতেছে, ইনস্টাগ্রামেও চলতেছে। এই অ্যাডটা জুনের 7-এ শুরু হয়েছে, মাল্টিপল ভার্সনস আছে। অ্যাডের ডিটেইলে চাপ দিলে আপনি আরও ডিটেইল পাবেন, যেমন এই অ্যাডটা যদি একটু নিচে নামি, মাল্টিপল ভার্সনগুলো কী কী, ডাইনামিক প্রোডাক্ট ইউজ করতেছে, এক এক সময় এক একটা প্রোডাক্ট। আপনারা হেডলাইনটা দেখতে পারবেন, আপনারা লার্ন মোরে চাপ দিলে এই অ্যাডটা কোথায় মানুষকে নিয়ে যায় ওটা দেখতে পারবেন এবং অবশ্যই আপনারা উপরে অ্যাডের টেক্সট পড়তে পারবেন এবং অ্যাডের ইমেজটাও দেখতে পারবেন। আমরা যদি এক স্টেপ ব্যাকে চলে যাই, সো সার্চ রেজাল্ট আবার আমরা ফেরত যাই, আমরা দেখুন আমি যদি এখানে শপ নামে ক্লিক করি তাহলে ওই অ্যাডটা কোথায় আমাকে নিয়ে যায় এটা আমরা দেখতে পারবো, আমাকে চাল ডালে নিয়ে যাচ্ছে খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি। সো এইভাবে আপনার কিন্তু কম্পিটিটরদের অ্যানালাইজ করতে হবে। আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন বা আপনি যখন নিজের কোনো একটা প্রজেক্টে কাজ শুরু করবেন, আপনার ওয়ান অফ দ্য ফার্স্ট কোয়েশ্চেন্স হবে যে এই ইন্ডাস্ট্রিতে আর টপ 3জন কম্পিটিটর কে কে, তারা কি করতেছে। আমি যদি চাল ডালের একটা কম্পিটিটর হইতাম তাহলে এই ডেটা দেখে আমি খুব সহজেই বুঝতে পারতাম যে এই মুহূর্তে যেহেতু চাল ডাল 13টা অ্যাড চালাচ্ছে, 3, 6, 9, 12, 15, 18, সরি এই মুহূর্তে যেহেতু চাল ডাল 19টা অ্যাড চালাচ্ছে, সো আমি যদি চাল ডালের সাথে কম্পিট করতে চাই আমার অবশ্যই 19টার বেশি অ্যাড চালাইতে হবে বা এর থেকে ভালো অ্যাড চালাইতে হবে বা এর থেকে বেশি বাজেটের অ্যাড চালাইতে হবে। আমি দেখতে পাচ্ছি ওদের সব অ্যাড ইমেজ অ্যাড, তার মানে কি হয়তো ইমেজ অ্যাড খুব ভালো পারফর্ম করে, নাহলে ওরা 19টা অ্যাডের মধ্যে 19টা অ্যাড ইমেজ অ্যাড কেন রাখছে, তাই না? একটা ভ্যালিড কোয়েশ্চেন হতে পারে। আমরা একটু নিচের দিকে আসি, আমরা দেখতে পাচ্ছি এই অ্যাডটা মের 28 তারিখ থেকে চলতেছে। সো মের 28 তারিখ থেকে এত দিন পর্যন্ত ওরা এই অ্যাডটা চালাচ্ছে, তার মানে কি? তার মানে হয়তো বিড়ালের খাবারের এই অ্যাড খুব ভালো পারফর্ম করতেছে, না হলে ওরা এতদিন এই অ্যাডটা কেন চালাবে? মের 29 থেকে এই অ্যাডটা চলতেছে, প্রায় 3 মাস ধরে এই অ্যাডটা চলতেছে, তার মানে নিশ্চয়ই অ্যাডটা ভালো পারফর্ম করতেছে। সো এই অ্যাডে ওরা কোনো হেডলাইন দেয় নাই, তার মানে হয়তো হেডলাইন ছাড়া অ্যাড চাল ডালের জন্য ভালো পারফর্ম করে। অর্ডার নামে ক্লিক করলে কোথায় নিয়ে যায় আমাকে? সরাসরি হোম পেজে নিয়ে যায় না কোনো স্পেসিফিক পেজে নিয়ে যায় ওদের ওয়েবসাইটে? যদি স্পেসিফিক পেজে নিয়ে যায় তাহলে আমরা ধরে নিচ্ছি স্পেসিফিক পেজেই হয়তো ওরা আরেকটু ভালো পারফর্ম করে। সো এই পুরো ব্যাপারটা না আপনার অ্যানালাইজ করতে হবে। আমি চাল ডাল কোনো না কোনো সময় আমি দেখেছি ওরা একবারে 150-200 অ্যাডও চালাচ্ছে। যত বেশি অ্যাড চালাবেন অবভিয়াসলি আপনার তত বেশি কাস্টমারের কাছে চলে যাওয়ার সুযোগ বাড়ে। এবং প্রত্যেকটা অ্যাড আপনি অ্যানালাইজ করবেন, প্রত্যেকটা অ্যাড ডিটেলসে চাপ দিবেন এবং দেখবেন যে এরা এই অ্যাডটা যে চালাচ্ছে এই অ্যাডটার টেক্সট কি, এই অ্যাডটার ইউআরএলটা কোথায় যায়। ও দেখুন এখানে শপ নামে ক্লিক করলে আমরা ওয়েবসাইটে যাব, বাট ও উপরেও একটা লিঙ্ক দিয়ে দিয়েছে ওয়েবসাইটে যাওয়ার জন্য। লিঙ্ক দিয়ে কেন শুরু করলো? লিঙ্ক দিয়ে শুরু না করলে কি হইতো? সো
প্রত্যেকটা কম্পিটিটরকে আপনি যখন খুব ডিটেইলে অ্যানালাইজ করবেন, শুধুমাত্র তখনই আপনার মধ্যে একটা ক্ল্যারিটি আসবে যে আমি যখন ক্যাম্পেইন সাজাবো এই ইন্ডাস্ট্রিতে, তখন আমার ক্যাম্পেইন কীরকম হওয়া উচিত, যাতে করে আমি কম্পিটিটরদের বিট করতে পারি। কম্পিটিটরদের বিট যদি আমি না করতে পারি, তাহলে আমার টিভি স্কোর কম থাকবে, আপনারা অলরেডি জানেন। এবং আমার যদি টিভি স্কোর কম থাকে, তাহলে আমার বাজেট বেশি খরচ হবে এবং টোটাল আমার অ্যাডটা অত এফেক্টিভ হবে না, যেটা আমরা চাই। আমরা চাই আমাদের অ্যাড অনেক এফেক্টিভ হোক। সো কম্পিটিটর প্রশ্নের সহজ উত্তর হলো, কম্পিটিটররা কোন অ্যাড চালাচ্ছে আপনারা সবসময় দেখতে পারবেন, এবং আপনাদের অবশ্যই খুব ভালো মতো অ্যানালাইজ করা উচিত আপনাদের কম্পিটিটররা কী করছে। থ্যাংক ইউ।